নমস্কার, ওয়েলকাম টু এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল। আপনাদের প্রত্যেকের জন্য আবারও হাজির হলাম অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা চাকরি পরীক্ষার নতুন একটি প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে জিকে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ করে আলোচনা করব। বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ জিকে থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব, যে কোশ্চেনগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু এখান থেকে পরীক্ষায় কমন পেয়ে যাবেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য। তো প্রথমেই তোমাদের প্রত্যেককে বলবো, যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা কমপ্লিট এখানে কিন্তু ইম্পর্টেন্স কোশ্চেনগুলি জানতে পারবে উত্তর সহকারে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখো। তো প্রথম কোশ্চেন, কোনটির সংক্রমণে জরায়ু ক্যান্সার হতে পারে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেন, দুর্গেশ নন্দিনী ও আনন্দমঠ কে রচনা করেছেন? এই কোশ্চেনগুলি কিন্তু আইসিডিএস এক্সামে আছে জেনারেল নলেজ হিসাবে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 3 নম্বর কোশ্চেন, শীতকালে নিরক্ষরেখা থেকে উত্তরে যত বেশি দূরত্বে যাওয়া যায় দিনের সময় ততই হ্রাস পায়। এক্ষেত্রে নিরক্ষরেখা থেকে দূরত্ব ও দিনের সময়ের অনুপাত কেমন? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ব্যস্তানুপাত। 4 নম্বর কোশ্চেন, তাজপুর বন্দর কোন জেলায় অবস্থিত? তো এরকম কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, জেলার গুরুত্বপূর্ণ কোনো বন্দর বা সেই জেলার বিশেষ কোনো স্থান সম্পর্কে কিন্তু কোশ্চেন আসে। বিশেষ করে প্রতিটি কোশ্চেনেই কিন্তু প্রতিটি এক্সামেই কিন্তু এরকম কোশ্চেন হয়ে থাকে। আপনারা যে জেলায় থেকে পরীক্ষা দেবেন সেই জেলার বিশেষ কিছু বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে কিন্তু অবশ্যই চর্চা করবেন, অর্থাৎ সেগুলো সম্পর্কে কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই জানতে হবে। তো এই তাজপুর বন্দর অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলায়। সঠিক অ্যান্সার অপশন এ। পরবর্তী কোশ্চেন, ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন কবে পালিত হয়? ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন পালিত হয় প্রতি বছর 14ই এপ্রিল। অপশন ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার। বাছাই করা প্রতিটি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছে, এবং সেই সাথে অনস্ক্রিনে তোমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি। আইসিডিএস এক্সাম প্রিপারেশন এবং চাকরির আপডেট রিলেটেড বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে, তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করো। অনস্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি আমি, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে থাকো। তো কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এই কোশ্চেনটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা এসেছে, এমনকি বিগত বছর যে আইসিডিএস এক্সাম হয়েছে সেখানেও কিন্তু এসেছে। তো আশা করি অনেকেই জানো তোমরা এই কোশ্চেনের অ্যান্সার। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? সঠিক অ্যান্সার হবে অপশন সি, ভিটামিন এ। পরবর্তী কোশ্চেন, একজন ভালো পরামর্শদাতার কোন গুণ থাকা প্রয়োজন? অর্থাৎ একজন যে ভালো পরামর্শদাতা ভালো পরামর্শ দিতে পারে, নিচে যে চারটি অপশন রয়েছে এই অপশনগুলির মধ্যে কোন গুণটা থাকা তার প্রয়োজন রয়েছে? তো অবশ্যই সঠিক অ্যান্সার হবে অপশন এ, একজন ভালো শ্রোতা। একজন ভালো শ্রোতাই কিন্তু একজন ভালো পরামর্শদাতা হতে পারে। তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, একজন ভালো শ্রোতা। ডক্টর বি আর আম্বেদকর জন্মদিন কবে পালিত হয়? এই কোশ্চেনগুলো আমি তোমাদের তো বলেই দিলাম। পরবর্তী কোশ্চেন, যক্ষার জন্য নিচে কোন রোগটি অগ্রগতি ত্বরান্বিত হয়? অর্থাৎ যক্ষা রোগ হলে যে রোগটি আরও বেড়ে যেতে পারে। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি, হাঁপানি। তো যক্ষা রোগ হলে কিন্তু এই হাঁপানি রোগটি কিন্তু আরও রোগের অগ্রগতি কিন্তু ত্বরান্বিত হয়ে থাকে। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, 1911। কেন্দ্র শাসিত বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, ধারা নাম্বার 19 নম্বর ধারায়, ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে। ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যুদিন, অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকর যেদিনে মারা গিয়েছিলেন তার মৃত্যুদিনটি হচ্ছে 6ই ডিসেম্বর। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার।
স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটি কে বলেছিলেন? স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটি বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। প্রতিটি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা এই কোশ্চেনগুলি থেকে প্রিপারেশন করো। অনেকেই হয়তোবা তোমরা এই কোশ্চেনের অ্যান্সার জানো, তো নিজে থেকে কয়টি পারলে বা তোমাদের জানা ছিল অবশ্যই তোমরা ভিডিও শেষে কমেন্ট করে জানাবে। তো বাছাই করা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই ধরনের কোশ্চেনে কিন্তু আইসিডিএস এক্সামের জেনারেল নলেজ হিসাবে কিন্তু এসে থাকে। দাদা সাহেব ফালকে পুরস্কার 2023 পেয়েছিলেন। তো 2023 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারটি পেয়েছিলেন ওয়াহিদা রহমান। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, কবে গৃহীত হয়েছিল ভারতের সংবিধান? সঠিক অ্যান্সার হবে অপশন এ 26 নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। তো অনস্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের আমি দিয়ে দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হাই লিখো, তাহলে তোমরা যারা আইসিডিএস এক্সাম প্রিপারেশন করছো তোমরা কিন্তু খুব সহজেই প্রিপারেশনমূলক ভিডিও এবং চাকরির আপডেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? সঠিক অ্যান্সার হবে অপশন সি 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালিত হয়ে থাকে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়? তো সঠিক অ্যান্সার হবে চুরুলিয়া। এই চারটি যে অপশন রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হবে চুরুলিয়া। ভারতের মশলা বাগান হিসাবে পরিচিত কোন রাজ্য? অর্থাৎ এ রাজ্যে মশলার উৎপাদন কিন্তু বেশি হয়ে থাকে, তাই ভারতের মশলা বাগান হিসাবে পরিচিত যে রাজ্য সেটি হচ্ছে অপশন ডি কেরালা। কেরালা রাজ্যকে মশলা বাগান বলা হয়ে থাকে। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কি? তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি লিভার। পরবর্তী গুরুত্বপূর্ণ আরেকটি কোশ্চেন, দেউচা পাচামি কয়লা খনি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেউচা পাচামি কয়লা খনি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি বীরভূম। বীরভূম জেলায় অবস্থিত। নিচের কোন দেশের সাথে ভারতের সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? অর্থাৎ ভারতবর্ষের যে সীমানা যে রয়েছে, আন্তর্জাতিক যে সমস্ত সীমানা রয়েছে, সেই সীমানাগুলির মধ্যে কোন দেশের সাথে আন্তর্জাতিক সীমানাটি দীর্ঘ অর্থাৎ সবচেয়ে বড়? তো সঠিক অ্যান্সার হবে অপশন সি বাংলাদেশ। বাংলাদেশের সাথে ভারতের যে আন্তর্জাতিক সীমানা রয়েছে সেটি কিন্তু সবচেয়ে বড় এবং সবচেয়ে দীর্ঘ, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি বাংলাদেশ। পরবর্তী কোশ্চেন, ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান হচ্ছে মেজর ধ্যানচাঁদ পুরস্কার। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সেই সাথে তোমাদের যদি নিজে থেকে কিছু জিজ্ঞাসার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। বিখ্যাত প্রত্নতাত্ত্বিক বা প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন? তো সঠিক অ্যান্সার হবে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে এই কোশ্চেনটি গুরুত্বপূর্ণ, যেহেতু তিনি মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেছেন। তো প্রতিটি ডিস্ট্রিক্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন ঐতিহাসিক ঘটনা এবং সেই সাথে সেই জেলা যদি বিশিষ্ট কোনো ব্যক্তি থেকে থাকে ইতিহাসের সঙ্গে সম্পর্কিত, সাহিত্যের সাথে সম্পর্কিত, বিজ্ঞানের সাথে সম্পর্কিত, তো সেই বিষয়গুলি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট থাকে পরীক্ষায় আসার মতো, যেহেতু ডিস্ট্রিক্ট ওয়াইজ এই পরীক্ষাগুলি হয়ে থাকে। তো আপনারা প্রত্যেকেই নিজের জেলার বিশিষ্ট স্থান, ইতিহাসের সাথে সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি অবশ্যই আপনারা ভালো করে জেনে যাবেন, তাহলে পরীক্ষায় কিন্তু 1-2টি কোশ্চেন অবশ্যই কমন পাবেন। পরবর্তী আরও একটি কোশ্চেন, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ কোনটি?
অর্থাৎ মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে। সঠিক অ্যান্সার হবে অপশন সি, লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে। পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভারতবর্ষের পশ্চিম দিকে প্রবাহিত নদীগুলির মধ্যে দীর্ঘতম নদী কোনটি? সঠিক অ্যান্সার হবে অপশন বি, নর্মদা। ভিতরকণিকা জাতীয় উদ্যান, যা নোনা জলের কুমিরের সংরক্ষণের জন্য বিখ্যাত, কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হবে অপশন বি, উড়িষ্যা। তামিলনাড়ুর ঐতিহ্যপূর্ণ উৎসব কোনটি? এই যে চারটি অপশন রয়েছে এর মধ্যে তামিলনাড়ুর ঐতিহ্যপূর্ণ উৎসব কোনটি? সঠিক অ্যান্সার হবে অপশন বি, পোঙ্গল। পোঙ্গল যে উৎসবটি রয়েছে এটি কিন্তু তামিলনাড়ুর ঐতিহ্যপূর্ণ একটি উৎসব। বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন স্থাপিত হয়েছিল। বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন কবে স্থাপিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে অপশন এ, 1897 সালে। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? এই কোশ্চেনটি এর আগেও বিভিন্ন সময় আইসিডিএস পরীক্ষায় এসেছিল, আগামীতেও আসতে পারে, বা আপনাদের আইসিডিএস পরীক্ষার যে ইন্টারভিউ হয় সেখানেও কিন্তু ধরতে পারে। তো আশা করি অনেকেই জানেন। আবারও আপনাদের একবার বলছি, কোশ্চেনটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় প্রতি বছর 8ই মার্চ। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, আপনাদের জন্য বাছাই করা এই 30টি কোশ্চেন জেনারেল নলেজ থেকে আমি রেখেছি। আশা করি আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন এবং বুঝতেই পারছেন যে কী রিলেটেড কোশ্চেন হয়ে। আপনাদের আগামীতে কী রিলেটেড ভিডিও চাই অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। আজকে এই পর্যন্ত। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।